মান ক্বালা ফিল কোরআনে বেগারি ইলম ফালিয়াতাবা মাগাদ মিনান নার। কেউ কোরআন শরীফ ব্যাখ্যা করলো ইলম ছাড়া, সেজন্য তার স্থান দুনিয়া থাকতে জাহান্নামে নির্ধারণ করে। নাউযুবিল্লাহ। মান ফাসসারাল কোন বেরোয় ফাকাত কাফার, যে কোরআন শরীফের তাফসীর করলো মন গড়া, সে কুফরি করলো। এটা কিন্তু কঠিন একটা কথা, এটা মানুষ কিন্তু বুঝেন। আয়াত শরীফ তো মনে হয় 4টা দিয়েছিলাম, তুমি একটা আমরা আগে অর্থ করছি। আর একটা অর্থ যেটা এই জন্য আমি বলি সবসময়, আসলে মানুষ কোরআন শরীফ বুঝে না, যার জন্য প্রত্যেকের ফতোয়া দিলে ভুল হয়। এখানে এটা সূরা আনফালের যেটা, এটা তো মানে 66 নম্বর আয়াত শরীফটা। এখানে যেটা তার বিভ্রান্ত হয়েছে, মাকানা লিন্নবী আয়াকুনা লাহু উসারা হাত্তা ইউসখানা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাতা আল্লাহু আজিজুন হাকিম। এই আয়াত শরীফটা তো এই প্রকার উল্লেখ করছে, উল্লেখ করে নাই, বুঝতে পারে না আসলে। এখানে প্রথম বলা হচ্ছে তার এটা বিভ্রান্ত হয়েছে, যে আল্লাহ পাক বলতেছেন মাকানা লিন্নবী আয়াকুনা লাহু উসারা হাত্তা ইউসখানা ফিদ দুনিয়া ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাতা আল্লাহু আজিজুন হাকিম। এর অর্থটা কি? এর অর্থটা দ্বারা যাই লেখে সেটা আল্লাহ বলতেছেন মাকানা লিন্নবী আয়াকুনা লাহু উসারা, কোন নবী রাসূল আলাইহিস সালামের জন্য এটা শোভনীয় না, ওনার শানের খেলাফ। কোন বন্দীকে জীবিত রাখা, হাত্তা ইউসখানা ফিল আরদ, অর্থাৎ কোন যুদ্ধবন্দী হলে নবী রাসূল তোমাদের শান নর হচ্ছেন তাকে কতল করে দেওয়া। তুরিদুনা আরাদাদ দুনিয়া, আল্লাহ বলতেছেন এটা আসলে প্রশ্নবোধক। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু সম্পর্কে এই জায়গাটা, তুরিদুনা আরাদাদ দুনিয়া, আপনাকে দুনিয়া চান আপনারা? আল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ পাক পরকাল চান। আজিজুন হাকিম, আল্লাহ পরাক্রমশীল, জ্ঞানী ইত্যাদি ইত্যাদি সব আছে। এই আয়াতটা তো বলি আসলে মানুষ বুঝে না। পরে আল্লাহ জবাব দিয়ে দিছে, পরে আল্লাহ নিজে কিন্তু জবাব দিচ্ছেন। তারা পরে নিশ্চয় পরে না, গুরুত্ব দেয় না। পরে আল্লাহ বললেন লাউলা কিতাবুন মিনাল্লাহি সাবাকা, লাউলা কিতাবুন মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফিমা আখাযতুম আযাবুন আযীম। এর অর্থ কি? অর্থ কি বলো দেখি? আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলে দিচ্ছেন, জবাব দিয়ে দিচ্ছেন, লাউলা কিতাবুন মিনাল্লাহি সাবাকা। আল্লাহ পাক নিজে বলতেন যদি পূর্বে এটা নির্ধারিত না থাকতো, পরে বাকি ব্যাখ্যা করব, পূর্বে যদি নির্ধারিত না থাকতো লামাসসাকুম ফিমা আখাযতুম, আপনাদের স্পর্শ করতো, আপনাদের স্পর্শ করতো, আপনারা যা গ্রহণ করছেন। আযাবুন আযীম, কঠিন আযাব। এটার কারণে মানুষ বিভ্রান্ত, কিন্তু এখানে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন। এটা হলো বদরের জেহাদের প্রসঙ্গে নাযিল হয়েছে। বদরের জেহাদে যখন 70 জন বন্দী হইল, 70 জন বন্দী হয়েছে, বন্দী হওয়ার কারণে বন্দীদের কি ফয়সালা হবে? যারা যদি লেখে তাদের বক্তব্য হলো আসলে পূর্বে এটা কোন ফয়সালা হয়নি, যেহেতু পূর্ববর্তী মধ্যে নিয়ম ছিল গনিমতের মাল জায়েজ নাই, হালাল নাই, গনিমতের মাল হারাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছয়টা জিনিস আমাকে আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে উল্লেখেল গনাইম, আমার জন্য গনিমতের মালটা আল্লাহ হালাল করেছেন। কিন্তু পরবর্তী কোন নবী রাসূল আলাইহিস সালাম জন্য গনিমতের মাল হালাল ছিল না, ওনারা খেতে পারতেন না। কারণ হয়তো আগুনে পোড়ায় দিতে হইতো, অথবা কোন গর্ত করে দাফন করে দিতে হইতো, নানান রকম। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে
আল্লাহ পাক এই উম্মতের জন্য গনিমতের মালটা হালাল করছেন, খাওয়া জায়েজ আছে। কিন্তু এই যে জায়েজটা করা হয়েছে এটা পরের আয়াত শরীফে, আগে এটা জায়েজ করা হয় নাই। কি করবেন এখন ওনারা? এই জিনিসটি তারা বুঝতে পারে না। এখন অনেক বর্ণনা, অনেকগুলো আছে মৌজু বর্ণনা আর হইলো ইসরায়েলি বর্ণনা। একটা বর্ণনা হইলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন যে আপনারা কি করবেন এখন বলেন, 70 জন বন্দী হয়েছে, এদেরকে আমরা কতল করে ফেলবো না ছেড়ে দিব, আপনাদের কি মত? কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাওয়িরুম ফিল আমর ফাইযাদাম ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল লিল মুতাওয়াক্কিলিন। শাওয়িরুম ফিল আমর, আপনি কোনো কাজ করলে ওনাকে জিজ্ঞাসা করেন কি বলতে চায়, তবে আপনি যেটা করবেন তাওকুল সেটা করেন, আল্লাহ তাওকুলকে পছন্দ মহব্বত করেন। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে জিজ্ঞাসা করতেন যে আপনি কি বলেন। এখন মোলাগান হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম বললেন, একটু জামিনী তবে নরম তবে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, ওনার সাথে আর অনেক সাহাবায়ে কিরাম, এদেরকে মুক্তি দিয়ে দেওয়া হোক, কারণ এরা তো কুরাইশদেরই লোকজন, হয়তো অনেকে ঈমান আনবে, আর ছেড়ে দিলে তো এদের উসিলা মানুষ আরো দিন ইসলামে রুজু হবে। আর হযরত সাইয়েদনা ফারুক আযম আলাইহিস সালাম আর সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কতল করে ফেলেন। এটাই তো আমাদের এমন কষ্ট দিচ্ছে, কতল করে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আপনারা চিন্তা করেন ফার্স্ট কি করবেন। ঠিক আছে, পরবর্তী সময় বললেন যে এদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হোক। এটারই তারা অপব্যাখ্যা করল, যে জিনিস ছেড়ে দিচ্ছেন এটা তো করতে, এটা এই জিনিসটা ওনার এস্তাতে ভুল করছেন নাউজুবিল্লাহ। কিন্তু আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি তো অতীত বেজামিল কালিম ইলিম, সমস্ত ইলিম কালাম আল্লাহ হাদিয়া মর করছেন, উনি তো মূলটা জানেন। ওইটা আল্লাহ পরে বলছেন লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, আল্লাহ পাকের কিতাবে আগে এটা লিপিবদ্ধ করা আছে, লামাসসাকুম ফিমা আখাযতুম ফিমা আখাযতুম আযাবুন আযীম, যে আল্লাহ পাক ওনার কাছে এটা আগের থেকে লিপিবদ্ধ করা আছে যে এই যে আপনি ফয়সালাটা অর্থাৎ এই ফিদিয়া নেওয়াটা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবেন। মুক্তিপণ ছেড়ে দেওয়ার কারণে অনেকে চুচারা কিলোকাল করছে, অনেকে বলছে এরকম মুসলমানদের অবস্থা ভালো না, সেই জন্য ওনারা টাকা পয়সা করছে নাউজুবিল্লাহ। মুসলমানরা তো এটা হলো সূরা আনফাল, সূরা হাসরে তো আল্লাহ পাক বলে দিচ্ছেন সাহাবায়ে কিরামের যে খুশুসিয়তটা আল্লাহ পাক বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন সূরা হাসর শরীফে আমাদের খুশুসিয়তটা কি, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, অর্থাৎ ওই সমস্ত মুহাজির সাহাবায়ে কিরামদের জন্য যারা, যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার দিকে রুজু আছেন, মানে ফকির অর্থ হল গরিব না, আল্লাহ ওনার মুহতাজ যারা, ওনারা ফুকারাইল মুহাজিরিন উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওনাদের ঘর বাড়ি সম্পদ সব ছেড়ে বের হয়ে গেছেন। কেন? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ পাকের রিদা মানে সন্তুষ্টি এবং ফজল দয়া দান ইহসানের উদ্দেশ্যে। কেন বের হয়েছেন আল্লাহ বলতেছেন, একটা হলো ফজল দয়া দান ইহসান, রাজমান সন্ত্রাসী কারটা হচ্ছেন ইনসুরুন আল্লাহ রাসূলাহু, এটা তো কঠিন একটা শব্দ, ইনসুরুন আল্লাহ রাসূলাহু, সরাসরি অর্থ করলে আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য। তার অর্থ কি? অর্থাৎ খেদমত করার জন্য। মানুষ তো সাহায্য করতে পারবে না, খেদমত করবে। ইনসুরুন আল্লাহ রাসূল উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ নিজেই বলছেন ওনারা এই বিষয়ে সত্যবাদী, ওনারা গড় বাড়ি সম্পদ সব ত্যাগ করেছেন, হিজরত করেছেন, 1 নম্বর। 2 নম্বর সব ত্যাগ করছেন। 2 নম্বর হচ্ছে উদ্দেশ্য কি, ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ান, আল্লাহ পাকের ফজল করম এবং সন্তুষ্টি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমাদের ফজল করম দয়া দান ইহসান সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে বের হইছেন। 1 নম্বর। 2 নম্বর হলো
সুরুন আল্লাহ রাসূলাহু, যিনি খালিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাদের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য, গোলামি বলো আর যেটা হলো সেটা করার জন্য। এরপর আল্লাহ ওনারা উলাই কোন সাদিন, এই বিষয়ে চরম সত্য, যেন যা বল যে জন্য ওনারা বেরোয়েছেন ঠিক এটাই করেছেন, কোনো সন্দেহ নাই। এটা হলো মুহাজির সাহাবাই কিরাম ওনাদের খুসুসিয়ত। আল্লাযিনা তাবদ্দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, আল্লাযিনা তাবদ্দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যারা আনসার সাহাবাই কিরাম পূর্বে ঈমান এনে মদিনার সুবর্ণ অবস্থান করতেছিলেন। ইহুব্বুনা মান হাজার ইলাইহিম, ইহুব্বুনা মান হাজার ইলাইহিম, ওনারা মহব্বত করেন ওনাদেরকে যারা হিজরত করে ওনার কাছে গেছেন। লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, লা ইয়াজিদুনা ফি হাজাতাম মিম্মা উতু, ওনারা আনসার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম যে মুহাজির সাহাবাকে অনেক হাদিয়া তোফা দিয়েছেন, ওদের ঘর বাড়ি সম্পদ জায়গা সব যা সব দিয়ে দিয়েছেন, অর্ধেক করে ওনারা দিচ্ছেন। এই জন্য ওনারা কোনো ওনার চুচর কিলোকাল নাই। এবং ইউসিরুন আলা মানফুসিহিম, এরপর কি ইউসিরুনা, হ্যাঁ ইউসিরুনা আলা মানফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, ইউসিরুনা আলা মানফুসিহিম প্রাধান্য দিচ্ছেন ওনাদের প্রয়োজন থাকার পরেও, ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, ওনাদের প্রয়োজন থাকার পরে ওনারা ওনাদেরকে প্রাধান্য দিচ্ছেন। যারা বকিলি থেকে বাঁচলো ওনারা কামিয়াব। মুহাজির সাহাবাই কিরাম আনসার ওনাদের আল্লাহ সানাসিব বর্ণনা করছেন, 4-8টা সিফাতের বর্ণনা করছেন। তো এখন আল্লাহ বর্ণনা করলেন, আল্লাহ ওনাদের খুচরো বলে দিচ্ছেন। তো ওখানে বলা হচ্ছে মাকানা লিন্নবী আয়াকুনা লাহু সারা হাত্তা ইসখানা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া, এটা প্রশ্নবোধক। আল্লাহ বলতেছেন কোন নবী রাসূল এটা শোভনীয় না, ওনারা বন্দি পেলে তাদেরকে কতল না করে ছাড়বেন, কতল করতে হবে। আচ্ছা, এ বলতেছেন যে সাহাবাই কিরাম ফিদিয়া নিলেন, মুক্তি পেলেন, ওনারা কি দুনিয়া তলব করছেন? না, দুনিয়া তলব করেন। আল্লাহ ইউরিদুল আখিরাতা, আল্লাহ পাক পরকালটা চান। আল্লাহ আজিজুন, পরাক্রমশীল জ্ঞানী। এই যে বিষয়টা, এটার জবটা আল্লাহ পাক দিলেন। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, আসলে এই জিনিসটা আল্লাহ পাক কিতাবে আগেই ফয়সালা করা হয়ে গেছে। কি ফয়সালা করা হয়েছে? যে এটাই মূল বিষয়। যদি এই ফয়সালা না থাকতো লামাসসাকুম ফিমা আখাযতুম আযাবুন আযীম, তাহলে এই যে ফিদিয়া নেওয়া হলো, তাহলে এই জন্য আযাব আসতো। কারণ আগে তো আয়াত নাযিল হয় নাই, এটা এর পরবর্তী আয়াত শুরু আসছে, গনিমতের মাল হালাল করা হয়েছে। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদের বললো, যারা বলে এখানে হুজুর ইস্তেদ করছেন, ভুল করছেন, নাউজুবিল্লাহ। এই ইস্তেদের কি হলো? এখানে হাকিকতটা প্রকাশ করলেন। বুঝো কি আমার কথাটা? বুঝো না তো আমার কথা? কি বুঝতেছো বলো দেখি। এখানে যে তারা বলতেছে যে উনি ইস্তেদ করছেন, এটা আমার ভুল হচ্ছে, নাউজুবিল্লাহ। এটা হলো নূরে মুজাসসাম, উনি যে আসলে হাকিকি সমস্ত ইলমে ওনার অধিকারী, এই জিনিসটা আল্লাহ প্রকাশ করে দিলেন। ওনার শান মোবারকটা প্রকাশ করছেন, ওনার শান মোবারকটা, ওনার মর্যাদা মোবারকটা। যে এখানে বলা হচ্ছে যে ওনার বললেন তোমরা ফিদিয়া নিয়ে থেকে ছেড়ে দাও, এটা তো আগেই ফয়সালা করা আছে। যেমন হজরত এই যে ইয়ের ঘটনা, হজরত আবুল বশর সফিউল্লাহ আর হজরত কালিমুল ইসলাম যে ঘটনা, উনি যে বললেন আপনি যে গন্ধম খেলেন, গন্ধম খাওয়ার পরে কারণ হয়তো আমরা দুনিয়াতে আসতে ফেট না। তিনি বললেন যে আপনি কোথায় পেলেন? তাওরাত শরীফে। তাওরাত শরীফ কবে লেখা হয়েছে? যে আপনার সৃষ্টির 40 বছর আগে। 40 বছর আগে আমার এটা লেখা হয়েছে, আমি আসলাম, তাহলে আমার দোষ হলো কি? হ্যাঁ, সেটা আল্লাহ ইয়ে করছেন। উনি চুপ হয়ে গেলেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবুল বাশার উনি কামি হাসিল করলেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছো আমার কথাটা? যেটা 40 বছর আগেই লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে এটা তো আমাকে যেতেই হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাকে আদেশ করছে, আমাকে যেতেই হবে। এটা আমার বিষয় উঠেছে কোথায়? আমার তো কোনো বিষয় নাই, আমি তো ওহির নিয়ন্ত্রিত। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি যে সমস্ত ইলমের মালিক, এটাই আল্লাহ পাক এনে প্রকাশ করে দিছে। যে আসলে এটাই আগে নির্দিষ্ট। উনি জিজ্ঞেস করছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু উনি তো ফয়সালা করবেন
শাবিরুন ফিল আমর ফাজাদাম ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আপনি পরামর্শ করেন, কোনো অসুবিধা নাই, উম্মতকে শিক্ষা দিতে হবে। তো আপনি যেটা করবেন সেটা করবেন তাওয়াক্কুল করে, সেটাই আল্লাহ পাক আপনি তাওয়াক্কুলকে আপনি মহব্বত পছন্দ করেন। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন ওনাদেরকে কি করতে হবে। ওনারা একদল বললেন, অধিকাংশ লোক বললেন মুক্তিবন্ধে ছেড়ে দেওয়া হোক। আর ওনার দুজন হযরত সাইয়েদনা ফারুক উনি আর সাদ বিন মায রাদিয়াল্লাহু বললেন তাহলে এদের গর্দানটা ফেলে দেওয়া হোক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন ঠিক আছে, আপনি এটা ফয়সালা করেন কি করতে হবে। তো ওনারা তো ফয়সালা কি করবেন, ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ফয়সালা করেন ঠিক আছে, তুমি তাহলে মুক্তিবন্ধ ছেড়ে দেওয়া হোক। তারা বলতে জন্য কাজ করছে না, ভুলেছে যে না নাযিল নাউযুবিল্লাহ। এটা ভুলের জন্য না তো, এটা হলো ওনার সম্মান মোবারকটা প্রকাশ করা হইলো, যেটা আগেই কিতাবে লিপিবদ্ধ আছে, ওইটাই নূরে মুজাসসাম জারি করছে। যেমন বনি কুরাইজার যখন ইয়ে করা হইলো, তাদেরকে বিচার হইলো কি করতে হবে, তারা ওই হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ইয়ে করলো, তুমি নিজে ফয়সালা করেন। তো ঠিক আছে, তিনি ফয়সালা করে আসলেন, তাতে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই করছেন, তারও সব এটাই ফয়সালা, মৃত্যুদণ্ড সেটাই দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলি যে এর তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ জামিল কালিম ইলিম ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আমাকে সৃষ্টি শুরুতে সমস্ত ইলিম কালাম দিয়েই তো সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তিনি তো জানেন যে আল্লাহ পাক কোনটা লিপিবদ্ধ করে রাখছেন। এরা বলে যে আল্লাহ পাক এটা পছন্দ করেন, ওইটা পছন্দ করছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তো আগে লিপিবদ্ধ করে রেখেছেন যে এটাই ফয়সালা, তাহলে আল্লাহ পছন্দ করেন না কেমনে? তাহলে কি আল্লাহ পাক নিজের মতের বিরুদ্ধে আল্লাহ পাক বলছেন? নাউযুবিল্লাহ। আর এখানে যেটা বলা হচ্ছে তুরিদুনা আলাদা দুনিয়া, আপনাকে দুনিয়া চান আপনারা, এটা প্রশ্নবোধক, আসলে এটা তার বুঝতে পারে না। আপনি দুনিয়া চান, আল্লাহ তো পরকাল চান, সেই অনুযায়ী এখন ফিদিয়া নেওয়া হইলো, তাদেরকে ছাড়লে পরে অনেকে মুসলমান হয়েছে, অনেক হয়তো চুতেরাও হয়েছে, আবার অনেকে তো বিনা ফিদিয়া ছেড়ে দেওয়া হয়েছে। যারা এই অভাবগ্রস্ত, যারা টাকা পয়সা নেই, এদেরকে ফিদিয়া ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কেউ নিয়ে মানাচ্ছে, কেউ আবার যেমন আব্দুল উজ্জা, এর মধ্যে একটা কবি ছিল আব্দুল উজ্জা, মুনাফেকটা, এটা তো বদরে ধরা পড়লো, মাপ ছিল, কান্নাকাটি করলো, তার গরিব মানুষ, তার সংসার এটা সে, তার অনেক মেয়েটে আছে, অনেক সমস্যা, সে সানাসিবত করলো, একটা কবিতাও লিখলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু শান মোবারকে। ঠিক আছে, ছেড়ে দিলেন, আবার হুজুর সাথে ধরা পড়লো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এবার ছাড়া যাবে না, তোমার গর্দান ফেলে দিতে হবে। সে গর্দান ফেলে দিলেন। এই যে বিষয়গুলি এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওহী মোবারক দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু তাদের বক্তব্য হলো যে সব বিষয়গুলো ওহী দ্বারা না, নাউযুবিল্লাহ। এখানে ওহীর বাইরে কি আছে এটা বলো দেখি, কি ইস্তেত করলেন? আপনি আল্লাহ পাকের মতটা প্রকাশ করে দিলেন। বুঝতে পারছো কি আমার কথাটা? আল্লাহ ওনার মতটা প্রকাশ করছেন, এখানে তো মানুষ তো বুঝবে না, না বুঝলে কেমনে বোঝানো যাবে? এই জন্য আমি বলি যে অনেক সময় কোরআন শরীফ আল্লাহ নিজেই পরবর্তী আয়াত শরীফটা প্রকাশ করে দিচ্ছেন, হাকিকতটা, যেটা কি হাকিকতটা কি না বুঝবে, প্রথম একটা আয়াত নিয়ে থাকলে তাতে ফয়সালা করতে পারবেন না। কোন নবী রাসূল জায়েজ নাই বন্দীদেরকে ছেড়ে দেওয়া, অর্থাৎ কতল করার জন্য শর্ত। আর কতল করলে মুক্তিবন্ধে ছাড়ার উদ্দেশ্য হলো দুনিয়ার জন্য, নাউযুবিল্লাহ। আল্লাহ বা পরকাল চান, ইত্যাদি ইত্যাদি, পরাক্রমশীল ইত্যাদি ইত্যাদি। এখন সাহাবাই কিরাম তোমরা যদি দুনিয়ায় চাইতেন, যে ওনাদের সামনে আল্লাহ নিজেই করে দিলেন। হ্যাঁ, এর পরবর্তী সময় 100টা নাজিল হচ্ছে, মানুষ যে সুচরা করছে তাদের আল্লাহ জবাব দিয়েছেন যে আমার সাহাবাই কিরামরা কিরকম, ওনারা ঘর বাড়ি সম্পদ যা আছে, টাকা পয়সা, মানুষ সব ত্যাগ করে হিজরত মোবারক করেছেন। কেন? সন্তুষ্ট হাসিলের জন্য। এবং যিনি খালিক, যিনি মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদেরকে খেদমত করার জন্য। এই বিষয়ে ওনারা আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, উলাইকুম সাদিকুন, চরম সত্যবাদী। আর যারা মুহাজির আর আনসার, ওনারা তো আগেই মেনে নেন মদিনার সে অবস্থান করতেছেন। ইহবুল মান হাজার ইলাইহিম, যারা হিজরত করেছেন আমরা মহব্বত করেন, তো মহব্বতকে শব্দ দিলেননি, এটা তো ইতিহাস তো রয়ে গেছে।
ওনাদের প্রত্যেকে তারা বাইরে স্থাপন করা হয়েছে, অর্ধেক দিয়ে দিচ্ছেন, যে আমাদের বাড়ি বন্যান অর্ধেক সমুদ্র। কোন কোন বর্ণনা আছে ওনাদের যাদের যাদের আহলিয়া ছিল না, ওনার যারা একাধিক আহলিয়া ছিল, যারা পছন্দ তখন পর্দা ফরজ হয় না, যাকে পছন্দ হয় তারা বলেন আমি ছেড়ে দিব, সুবহানাল্লাহ। চলো, এরপরে আবার কি থাকতে পারে? তাহলে ওনারা দুনিয়া চাইলেন কোথায়? হ্যাঁ, দুনিয়া চাইলেন কোথায়? দুনিয়া চাইলে তো ঘর বাড়ি সবাই মক্কা ছবি থেকে দিতেন। আল্লাহ ফজল বলে দিলেন, যেমন ওনারা সাহাবাকে, ওনারা মুহাজির সাহাবাকে প্রাধান্য দিচ্ছেন। ইসরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, যদিও ওনাদের প্রয়োজন ছিল তারপরেও ওনারা ওনাদেরকে প্রাধান্য দিচ্ছেন। এবং ওনারা যা দিচ্ছেন এই জন্য লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, ওনারা যা হাদিয়া মরক করছেন ওনাদের অন্তরের মধ্যে কোনো চুচরা কি লোকাল ছিল না, একদম খালেজ বই হাদিয়া মরক করেছেন। তো এটা যদি এই সিবরতে হয় তাহলে এখানে এটা মিলল কেমনে? একটা শব্দ দেখে ফতোয়া দেওয়া যায়? হ্যাঁ, কিন্তু স্পষ্ট বলা হলো আল্লাহ পাক ওনার আগের থেকে নির্দিষ্ট, মানুষ তো কিছু জানে না, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পছন্দ জানেন, সব জানেন যে এলমে গায়বের যে মালিক, এটা দিয়ে প্রমাণ হয়েছে। মানুষ তো উল্টো দিয়ে গেল, উল্টো দিকে যায় কেন? মুত্তালাল আল গায়ব আমরা বলি, হ্যাঁ মুত্তালাল এই উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহ পাক দিয়েছেন এই জন্য ইত্তেলা করছেন। ওনার তো সব ইলম ওনার আছে, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আল্লাহ পাক কার মধ্যে সারা আল্লাহ পাক সব আছে, সেজন্য আলিমুল গায়ব ওয়াশ শাহাদা বলা হয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আমরা বলি শুধু আল্লাহ পাক না, সব। এই জন্য অনেকে আলিমুল গায়ব ওয়াশ শাহাদা আমরা বলি না, মুত্তালাল গায়ব বলি। অর্থাৎ আল্লাহ ওনার তরফ থেকে ওনাকে সমস্ত কিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এই যে ওনার খুশিয়ত বৈশিষ্ট্য সব আলাদা। এই জিনিসটা এখানে প্রকাশ হয়ে গেল, এই জিনিসটা বুঝতে পারলে? এটা আমি ফিকির করছিলাম কালকে রাত্রে কিছুক্ষণ, তখন আমার জানেন আরে এটা তো তার ভুল করছে, এটা ওনার মর্যাদা প্রকাশ করা হচ্ছে, সুবহানাল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মর্যাদা মোড়ক প্রকাশ করেছে এক শরীফ দ্বারা, সুবহানাল্লাহ। বুঝতে পারে না, তো কঠিন বিষয়।